যে আব্বুর যেটা মন মানসিকতা যে উনি যখনই কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হন অথবা কোনো একটা কিছু যখন তার থেকে চলে যাচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে যখন ষড়যন্ত্র বা হিংসা এরকম হচ্ছে তখন আব্বুর মন মানসিকতা আমরা দেখেছি যে উনি এটা পরিপূর্ণরূপে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার চেয়ে বড় কিছু করার জন্য শূন্য হাতে সামনের দিকে এগিয়ে যান, মানে হিম্মা আলিয়া। তো এই জিনিসটা দেখতাম যে ছোটবেলায় কিন্তু আম্মা আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে, যে ছোটবেলায় দেখা যাচ্ছে গ্রামে কারোর সাথে একটু কেউ হয়তো আমাদের মারলো অথবা কারোর সাথে খেলা নিয়ে সমস্যা হলো, হয়তো আম্মার কাছে বিচার দিলাম, তো আম্মা বলবে যে না ঠিক আছে তোমরা, বা তিনি গিয়ে কাউকে কিছু বলবে বা আব্বু কাউকে, সেটা না করে তারা আমাদের উৎসাহ দিত যে যেটা হয়েছে সেটা হয়েছে, এটা নিয়ে কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ তোমাদের জ্ঞানে বা অন্য কিছুতে এর চাইতে বড় কিছু দান করে। আমাদের যেটা বিষয় দেওয়া ছিল গল্পে কিছুক্ষণ পর্বে, সেটা হচ্ছে যে রাজশাহী থেকে মদিনা থেকে রাজশাহী এক আকীদার সংযোগের গল্প বা এক আকীদার সংযোগ যেটাই বলি না কেন, আসলে টপিকটা অনেক অনেক চমৎকার একটা বিষয়। আসলে এখানে মানুষ হয়তো শুধু সংবাদে দেখতে পায় সৌদি শাইখ আসলো চলে গেল, ঠিক আছে, কিন্তু এটার অনেক কিছুর সাথে তাদের জানার থাকে, যেটা কেমন হলো, কোন বিষয়ের উপর হলো, কারা আসছিলেন, কতদিন ব্যাপী ছিল, এগুলো কখন কখন হয়, এই বিষয়গুলোতে একটা আগ্রহ থাকেই মানুষের, বা জামিয়া সালাফি আসলে এগুলো কেন আয়োজন করছে এগুলোও কিন্তু মানুষ জানতে চায়, অনেকেই জিজ্ঞাসা করে যেগুলোর ফায়দাটা কি আসলে। তো এগুলো তো আসলে অনেকভাবেই এগুলোর ফায়দা উল্লেখ করা যেতে পারে, এগুলোর কারণও উল্লেখ করা যেতে পারে, কিন্তু সর্বপ্রথম যদি আমরা জামিয়া সালাফিয়ার রূপগঞ্জ, এটা তো আমাদের প্রথম জামিয়া ছিল, যেটা 2013 সালে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু আমার মনে হয় যে বৃহত্তর ভিশন এবং মিশনটা হয়তো জামিয়া সালাফিয়া রাজশাহী প্রতিষ্ঠা হওয়ার বছর 2-3 পরে, যখন আমরা মূল পরিবেশটা অনুভব করা শুরু করলাম, তখন মূলত আমাদের ভিশন এবং মিশনগুলো আরও বেশি লিখিত এবং আরও বেশি পরিষ্কার এবং স্বচ্ছ হওয়া শুরু হয়। এরকমই নাই কিনা এটা আমার মনে বলছে, হয়তো তোমার কাছে, কেন আসলে আমি তো যুক্ত হয়েছি জামিয়া সালাফিয়ার সাথে, মানে তোমাদের সাথে সহযোগিতায় 2020-এর পরে, মানে বলতে গেলে 21-এর পরে, সেই তো আমার কাছে তখন থেকে, কিন্তু তুমি তো সেই অনেক আগে থেকেই জামিয়া সালাফিয়ার সাথে জড়িত, মানে রূপগঞ্জের আগে, সো ভীষণ মিশন তোমার কাছে আরও আগে থেকে থাকতে পারে। কিন্তু আমরা মনে হয় জামিয়া সালাফিয়ার কথাই যাওয়ার একটু আগে যদি মদিনা থেকে রাজশাহী যে টপিকটা আমরা দিয়েছি এইটার উপর যদি দুই একটা বাক্য আমরা আলোচনা করি। এইটা তো তুমি ভালো বলতে পারবা, তোমার ওই যে এইবারের বক্তব্যে একটা উপস্থাপনা, তুমি তোমার উপস্থাপনার মধ্যে বা ওই বক্তব্যের মধ্যে তারিফ আর মুআসসাসা নিবরাস বা তারিফ আনিল জামিয়া সালাফিয়া, মানে জামিয়া সালাফির পরিচিতি এবং মুআসসাসার পরিচিতির মধ্যে তুমি একটা ইতিহাস টানার চেষ্টা করছিলা, যে শাহ ইসমাইল শহীদ সহ এই যে দাওয়া, এখান থেকে যে সৌদি আরব যাওয়া এবং আকীদা নিয়ে আসা, মানে আকীদা নিয়ে আসার যে সিলসিলাটা, মানে এখান থেকে ওনারা গেলেন সৌদিতে, তারপর আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কাছে সহিহ আকীদার দাওয়াত পেলেন এবং সেইটা এসে ভারতবর্ষে ওনারা প্রচার শুরু করলেন। এই যাওয়া আসাটা তোমার কথায় আসছে, তুমি হয়তো এটা বিস্তারিত বলতে পারবা। এই রাজশাহীর এই পদ্মা নদী দিয়েই, এই জন্য এই অঞ্চলগুলো রাজশাহী, মুর্শিদাবাদ, লালগোলা, মালদা, এই অঞ্চলগুলোতে যথেষ্ট আহলে হাদিস পাওয়া যায় এবং এই অঞ্চলগুলোই বিপ্লবের, ইংরেজ বিরোধী বিপ্লবের কেন্দ্র ছিল। খুব চমৎকার বলেছো। আমাদের ওই যে দাওরা ইলমিয়ার একজন শাইখ আসছিলেন, শেখ মানসুর খালাফ, অবশ্যই দাওরা ইলমিয়ার যখন আলোচনা করবো তখন বলবো। তো মানসুর খালাফ শেখকে নিয়ে আমরা যখন সোনা মসজিদ এবং সোনা মসজিদের আশেপাশের যে পুরাতন মসজিদগুলো আছে, ওখানে একটা অনেক বড় ধরাসবাড়ি, পুরনো ধরাসবাড়ি, সবগুলো যখন ওনাকে দেখালাম, উনি এমন একটা পয়েন্ট ওখানে উত্থাপন করেছিল যে পয়েন্টটা আমার মানে বিবেককে উল্টে দিয়েছিল। উনি আমাদের প্রায় সবগুলো পুরাতন মসজিদে গেছে, সেই সব পুরাতন মসজিদে উনি একটা জিনিস আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে এই পুরাতন মসজিদগুলোর মধ্যে কবর নাই কেন, বা এই কবরগুলো কখন হয়েছে, যেগুলো দিয়ে একটা কবর দেখা যাচ্ছে। তো সবগুলোই দেখা গেল যে কবরগুলো মসজিদের অনেক পরে হয়েছে, মসজিদের সাথে কখনো কবর হয়নি, বা কবরের উপর মসজিদ হয়। শুধু এখানে এই কথাটার সাথে আমি আরেকটা কথা বলি, ওই যে যেটা সোনা মসজিদ আছে, সোনা মসজিদের পাশে কিন্তু তোহাখানা আছে, তোহাখানাতে কিন্তু অনেক কবর আছে, সেগুলো মসজিদ তৈরির পরে, না সেই মসজিদ, মানে সেই কবরগুলো কিন্তু আবার সোনা মসজিদের পাশে না, মানে তোহাখানার ওইখানে কবর, কিন্তু সোনা মসজিদের এখানে কিন্তু কবর না। ঠিক, এটা ছোট সোনা মসজিদ, ওই যে ভারতের ওই পাশে গেলে, তুমি খেয়াল করেছো কিনা, যখন আমরা ইন্ডিয়া যাতায়াত করতাম তখন এই বর্ডার থেকে মালদা যাওয়ার রোড বলে, হ্যাঁ গৌড় রোড, যেটা এই রোডের দুই পাশে কিন্তু অনেকগুলো মসজিদ আছে, অসংখ্য মসজিদ আছে, এবং গুলো আসলে রাস্তাগুলো একটু মুশকিল, কেননা মসজিদগুলো সব বাগানের মধ্যে, কেননা এটা তো পুরোটা আমবাগানের এরিয়া, মসজিদগুলো সব আমবাগানের অনেক ভেতরে পড়েছে। 2-3টা মসজিদ রাস্তার ধারে দেখতে পাওয়া যায়, যেগুলো সেম সোনা মসজিদের মতো। তো শেখ মানসুর খালাফ ওখান থেকে ইস্তেদলাল করলেন যে যারা প্রথম এখানে ইসলাম নিয়ে এসেছিল, হুমকানু আলাল আকিদা সাহিহা, মানে এই গৌড় অঞ্চলে যারা প্রথম ইসলাম নিয়ে প্রবেশ করে, যেটা মূলত প্রথম বাংলাদেশের যে প্রথম মুসলিম সালতানাত, সেটার প্রথম রাজধানী কিন্তু গৌড়, যেটা আমরা মালদা, মুর্শিদাবাদ যে অঞ্চল, রাজশাহী যে অঞ্চল, এটা কিন্তু প্রথম। তো উনি ইস্তেদলাল করলেন যে এখানে তখন কবর পূজা ছিল না, তারা সহিহ আকীদার উপর ছিল। পরবর্তীতে মানুষ পথভ্রষ্ট হতে শুরু করেছে, বা তারা মারা যাওয়ার পরে হয়তো তাদের কবরগুলো তাদের আশেপাশে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই দিনও শেখ সালেহ হাসিন দুনিয়া জিজ্ঞেস করলেন যে এখানে মসজিদ কেন্দ্রিক কবরের সংখ্যা কেমন। আমি বললাম যে আপনি যদি সিলেট বা চিটাগাং ওই অঞ্চলগুলোতে জানতো যে পরিমাণ মাজার এবং মসজিদ ভিত্তিক কবর দেখবেন, সেটা এখানে নাই বললেই চলে। এখানকার বেশিরভাগ মানুষ সঠিক দিনের উপর। এবং মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, তার আখবারে আহলে হাদিস নামে একটা পত্রিকা ছিল, উনি একবার মালদা মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে এসেছিলেন, এসে বিশাল জনগণের উপস্থিতি দেখুন আশ্চর্য হয়েছে যে গোটা ভারতে কোথাও জালসা সম্মেলন করতে গিয়ে এত মানুষ আমি পাইনি, তো এত মানুষ কীভাবে এখানে। তখন উনিও স্টাডি করে উনিও লিখেছে যে ওই যে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বিন ওনাদের যে দাওয়াতি সংশোধনী যে কার্যক্রম ছিল, মানুষকে শিরক এবং বেদাত থেকে বের করে নিয়ে আসা, 200-250-300 বছর আগে উনি তাকবিয়াতুল ঈমান লিখেছেন তাওহীদের উপর, যে তাওহীদ নিয়ে আজকে আমরা গর্ব করতেছি, প্রচার করতেছি, মানুষকে শিখাচ্ছি, তার উপরে তারা 200-250-300 বছর আগে বই লিখেছে। তো তাদেরই সিলসিলার মৌলানা ইনায়েত আলী এবং মৌলানা বেলায়েত আলী,
তারা প্রায় দীর্ঘ 12 বছর এই মালদা মুর্শিদাবাদ রাজশাহী অঞ্চলে দাওয়াতি কাজ করেছে। তো মদিনা থেকে রাজশাহীর যে এক আকীদার যে সংযোগ, এটা আসলে আজকে আমরা নতুন করে প্রতিষ্ঠা করছি বিষয়টি এমন নয়, বরং আমি মনে করি যে প্রথম রাজশাহীতে যখন ইসলাম এসেছে তখনও আল আকীদা সাহিহার উপরেই ইসলাম এসেছে পুরো বাংলাদেশের মধ্যে, এবং পরবর্তীতেও হয়তো এখান থেকেই এই অঞ্চলগুলো থেকে এবং যখন সমস্যা সৈয়দ আহমদ বেরলভী তাদের যে সংশোধনী কার্যক্রম সেটারও বড় একটা মার্কাজ ছিল এই রাজশাহী অঞ্চলগুলো। এবং আজকেও যদি আমরা দেখি যে আমাদের পবিত্র কোরআন এবং সহিহ আকীদা প্রচারের জন্য যত আলেম ওলামা, যত মসজিদ মাদ্রাসা, বেশিরভাগ যে মাদ্রাসায় যায় না কেন সে মাদ্রাসার ছাত্র সব কোথায় থেকে, বেশিরভাগ দেখা যাবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। শিক্ষক মণ্ডলী কোথায় থেকে? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। আলেম ওলামা কোথায় থেকে? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। মানে আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা দাওয়াত দেন, তো সেটাকে হয়তো আমরা এই যুগে এসে জামিয়া সালাফের মাধ্যমে আরেকটু শক্তিশালী এবং আরেকটু মজবুত করার চেষ্টা করতেছি। তো এইটা একটা আমার বলার ইচ্ছা ছিল যে মদিনা থেকে রাজশাহীর যে সংযোগ, এটা আকীদার একটা সংযোগ এবং ঐতিহাসিক সংযোগ। আল্লাহ কবুল করুন। এটা হয়তো আমার মাথাতে এরকম ছিল না। আজকে আমি এটা ভাবছিলাম যে তুমি কেন বারবার উপস্থাপনার মধ্যে রাজশাহীর যে ইতিহাস এটা টানি কেন, এটা হয়তো আজকে অনেকটা ক্লিয়ার হলো। যাই হোক, আল্লাহ তাআলা জামিয়া সালাফিয়াকে সহিহ আকীদার মার্কাজ হিসেবে কবুল করুক, আমিন। মার্কাজি দারুল উলুম হিসেবে কবুল করুক। এটা মাঝে মাঝে জামিয়া সালাফের নামের শেষে কিন্তু মার্কাজি দারুল উলুম লেখা হয়, তো আল্লাহ চাইলে সেটা হয়তো কোনোদিন হয়ে যাবে। কিন্তু আসলে এই যে মানে সৌদি শাইখগণকে নিয়ে আসার যে বিষয়টা ছিল, সেটা তো আসলে 2016 সালের শেষের দিকে বা মিডিলের দিকে এখানে যেটা তুমি বলতে চাচ্ছিলে জামিয়া সালাফিয়ার যে আমাদের ভিশন এবং মিশনটা আসলে শুরু হলো কোথায় থেকে, তো সেটাতে আমার যেটা মনে হয় যে আব্বুর যেটা মন মানসিকতা, যে উনি যখনই কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হন অথবা কোনো একটা কিছু যখন তার থেকে চলে যাচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে যখন ষড়যন্ত্র বা হিংসা এরকম হচ্ছে, তখন আব্বুর মন মানসিকতা আমরা দেখেছি যে উনি ওইটা পরিপূর্ণরূপে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার চেয়ে বড় কিছু করার জন্য শূন্য হাতে সামনের দিকে এগিয়ে যান, মানে হিম্মা আলিয়া। তো এই জিনিসটা দেখতাম যে ছোটবেলায় কিন্তু আম্মা আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে, যে ছোটবেলায় দেখা যাচ্ছে গ্রামে কারোর সাথে একটু কেউ হয়তো আমাদের মারলো অথবা কারোর সাথে খেলা নিয়ে সমস্যা হলো, হয়তো আম্মার কাছে বিচার দিলাম, তো আম্মা বলবে যে না ঠিক আছে তোমরা, বা তিনি গিয়ে কাউকে কিছু বলবে বা আব্বুকে কাউকে, সেটা না করে তারা আমাদের উৎসাহ দিত যে যেটা হয়েছে সেটা হয়েছে, এটা নিয়ে কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তোমাদের জ্ঞানে বা অন্য কিছুতে এর চাইতে বড় কিছু দান করে। তো আমার কাছে মনে হয় যে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের গঠন এবং এর যতগুলো কার্যক্রম আছে, এই যেমন এই আমাদের দাওরা ইলমের ঘটনা তুমি তো বলবা, প্রত্যেকটা কার্যক্রম জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা সব কিছু এরকম নয় যে একটা 30-40 বছর আগে বা 20 বছর আগে একটা মাস্টার প্ল্যান করে আমরা ওখানে এটা করবো, এরকম না। যখন বাধাপ্রাপ্ত তখন তার চেয়ে বড় লক্ষ্য, আবার যখন বাধাপ্রাপ্ত তখন তার চেয়ে বড় লক্ষ্য, আবার যখন বাধাপ্রাপ্ত তখন আবার তার চেয়ে বড় উদ্যোগ। এইভাবেই সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার সুযোগ দিয়েছে। এটা হয়তো ঠিক, এটাই হয়তো ঠিক। যেমন আমার মনে পড়ে যে 2019-20 সালে জামিয়া সালাফিয়া তো চালু হয়েছে 2016 সালে, তারপরে তো চলতে থেকেছে আলহামদুলিল্লাহ ভালো। 2019-20 সালে আমি সর্বপ্রথম দেখছিলাম যে আব্দুল গনি ভাই ওই সময় মুআদালার চেষ্টা করছিলেন, মুআদালার কাগজপত্রগুলো ঠিক করতেছিলেন। তারপরে এরকমই আসলে মুআদালার প্রচেষ্টাই 3-3.5 বছর 4 বছর পর্যন্ত চলেছে, এবং আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান মুআদালার জন্য এতটা সাফার করেছে এবং এতটা ভুগেছে জামিয়া সালাফিয়া মুআদালার জন্য যতটা ভুগেছে। তো আসলে ওই প্রথম জামিয়া সালাফিয়ার নামে মুআদালার জন্য যত অভিযোগ দেওয়া হয়েছে, হয়তো বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রতিষ্ঠানের নামে এত অভিযোগ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়নি। আল্লাহুল মুস্তাআন। আসলে সেটা আমরা আমি আসলে সেগুলো আলোচনা করতে আগ্রহী নই, কি আমাদের নামে কি বললো না বললো বা কি অভিযোগ দিল। হ্যাঁ, সেইটা ঠিক, আমরা প্রতিবন্ধকতার বা বাধার সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যে থেমে থেকেছি তা না, সাময়িক হয়তো কাজটা বা মনে একটা কষ্ট পেয়েছি, কিছুদিন কাজটা বন্ধ থেকেছে, কিন্তু এই ধরনের বাধা মানুষের জীবনে আসলেই মানুষ সামনে আগায়। তো এই জন্য বাধা যারা দেয় অথবা বাধা কোনোটাকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন নেগেটিভলি নিই না, সবগুলো তো পজিটিভ আমরা তো দেখতে পাচ্ছি। তো এই জন্য আমি তাদেরকে বা এই কাজগুলোকে আলাদা কোনো ডেফিনেশনও দিতে চাই না, বরং আমি এগুলোকে অলওয়েজ পজিটিভ এবং এগুলোকে আউট অফ দ্য টপিক রাখার। তো এখানে একটু যেটা জনগণ জানতে পারে যে আমরা 3-3.5 বছর মুআদালা কিন্তু চেষ্টা করেছি। তো যখন আমি মুআদালা করার সাথে যুক্ত হলাম, তখন আমি একটা কথা, মুআদালা বলতে জনগণকে একটু বুঝিয়ে দিই, মুআদালা বলতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জামিয়া সালাফিয়া মুআদালা, তার মানে হচ্ছে জামিয়া সালাফিয়ার ছাত্ররা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামিয়া সালাফিয়ার সার্টিফিকেট দিয়ে পড়তে যেতে পারবে, যেটা বাংলাদেশের অনেক মাদ্রাসার আছে বা সারা পৃথিবীর বহু শিক্ষা প্রতিষ্ঠানের আছে। হ্যাঁ, বাংলাদেশের অনেক মাদ্রাসা আছে, বাইরের অনেক প্রতিষ্ঠানের আছে। তো এটাকে আরবিতে মূলত মুআদালা বলে, যেটাকে আমরা বলতে পারি যে শিক্ষা বিনিময় চুক্তি।